আহারে ধুপছে সিয়ারে, কোথায় যায় এত আলু, কোথায় যায় এত আলু ঘাটি, পৃথিবীর শ্রেষ্ঠ খাওয়া আলু ঘাটি। রাসূল যদি পেতেন কত যে খাইতেন। রাসূলের প্রিয় খাবার ছিল চর্বি। প্রিয় খাবার কি? চর্বি। আলু ঘাটিতে কি দেন? হ্যাঁ, আরে মাছ কোত্থেকে, চর্বি দিলেই মজা হয় বেশি। আমি প্রথমবার খেয়ে তো পাগল হয়ে যাওয়ার দোষ। তাহলে সরান্ন খাওয়া, আর তোর আলু ঘাটির একদিন আর আমার একদিন। মোটামুটি ভাত খাইনি, 2 প্লেট খাইছি আলু ঘাটি। শেষে দেখি যে স্টেজে উঠাই তো কঠিন। কি হাই প্রোটিন একটা খাদ্য। রাসূল চর্বি খেতেন। আমরা তো চর্বি ফেলে দেই, চর্বি গরিবের দেই, এই জন্য গরিবের স্বাস্থ্য ভালো। আর নিজেরা যত পচা তেল আছে বাজারের, সোয়াবিন, কোলেস্ট্রল আলা দুনিয়ার আজিবাজি তেল খায়। কিন্তু গরুর পেটে এগুলো হয় ফ্রেশ। এগুলো কি? ছাগলের ভিতরে যেটা হয় চর্বি, এগুলো কি? ফ্রেশ। দুম্বার পিছনে দেখবেন একটা এরকম গোস্ত থাকে, পুরোটাই চর্বি। আরবে এটা চাবা চাবা খায়। রাসূল বলছেন ফি লাহমিহি দাওয়াউন ফি শাহমিহি দাউন, গোস্ত খেলে যেই রোগটা হয় ওই রোগটা চলে যায় চর্বি খেলে। আর ডাক্তার বলে গরুর চর্বি খারাপ, ডাক্তারের মাথা খারাপ। ডাক্তাররা আগে বলতো ডিমের কুসুম ভালো আর সব ক্ষতি, এখন কয় কুসুম ক্ষতি, সাদাটা ভালো। এখন কয় পুরোটাই ভালো। বোধহয় আন্ডা কোম্পানিটা পয়সা দিছে। আন্দাজে কথা বলার আর জায়গা পাও না মিয়া। ডিম হলো ইনস্ট্যান্ট এনার্জি। আপনি হঠাৎ করে আপনার শরীরে শক্তি পাচ্ছেন না, 2টা ডিম খেয়ে ফেলেন, শক্তি কে দিবেন? পুরা মুরগির শক্তি আপনার শরীরে চলে আসবে। আপনি একটু চর্বি খান, সারা সপ্তাহ আপনার শরীর ভালো থাকবে। রেগুলার কোনো জিনিসই খাওয়া ভালো না, ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন কেন তোমাকে মেরাজে নিয়েছি শুনো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই মসজিদে আকসা এখন ইহুদির বাচ্চারা আছে, ঠিক না বেটি? তবে অচিরেই এটা ইহুদি মুক্ত হবে, অচিরেই মুসলমান এখানে নামাজ পড়াবে। এখন যুদ্ধ বিরতি হয়েছে, অল্প দিনের মধ্যে ওই ইহুদির বাচ্চাদেরকে ধরার সময় আসতেছে। আমাদের মুসলমানদের তো কোনো পার্টস নাই। আশেপাশে যে মুসলিম দেশগুলো আছে এরা হা করলে তো ইহুদিরা আর বেরোতে পারে না, ঠিক না বেটি? তামসা দেখে, ইহুদির সাথে ব্যবসা করে, ইহুদিদেরকে খাওয়া দেয়। এরদোয়ান পর্যন্ত টার্কি থেকে সব সালাদগুলো যায় ইহুদিদের কাছে। এরা এই জন্য চুপ করে ঘাপটি মেরে আছে, কথা বলে না। তবে আমাদের দেশের পাশে যদি হতো, ইহুদিরা দেখতা কত ধানে কত চাইল আছে। বাংলাদেশের কোন যুবক বসে থাকতো না, ঠিক না বেটি? এখান থেকে আমরা মুসলমান তোমাদের সাথে আছি, আমরা এগিয়ে চলো তোমরা, আমরা আছি তোমাদের সাথে। সুযোগ পেলে যাবেন কিনা ফিলিস্তিনে? কেন যাব না? রাসূল বলেছেন ফিলিস্তিনই হবে কিয়ামতের ময়দান। আরদুল মাহশার ওয়াল মানশার ফাতুবা লিশাম। পুরা 5টা দেশ মিলে হলো শাম। 5টা দেশ মিলে কি? প্রথম হলো ফিলিস্তিন, 2 নম্বর সিরিয়া, 3 নম্বর জর্ডান, 4 নম্বর হলো লেবানন, 5 নম্বর হলো ইসরায়েল। এই 5টা দেশ মিলে কি? শাম, আহলু শাম। ইসরায়েল তো ওটা ভণ্ড, উড়ে এসে জুড়ে বসে। ওরা মেহমানদারি করেছে, আরবরা মেহমান নেওয়াজ। বলছে ঠিক আছে তোমাদেরকে কেউ জায়গা দেয় না, এখানে থাকো। এখন ওনারা বাড়ির মালিক হয়ে বসে আছেন। যেমন আমাদের পাশের দেশের ভাইয়েরা আমাদের দেশের মালিক হয়ে ওনারা বসে আছে। বিগত 17 বছর যা খাওয়া খাইছে, এখন খুব আফসোস করতেছে খাওয়াটা হঠাৎ করে বন্ধ হলো কেন? বন্ধ হয়েছে আপনাদের বৈষম্যমূলক আচরণের কারণে, ঠিক কিনা? আমরা আপনাদেরকে সুবিধা দেই আর আপনারা বর্ডারে আমাদের লোকদেরকে মারেন। আমরা আপনাদেরকে সুবিধা দেই আর আপনারা আমাদের মসজিদগুলো ভেঙে সেখানে মদের আস্তানা করেন। 4 লক্ষ মসজিদের দেশ হলো ভারত। কয় লক্ষ? 1 থেকে 2,000 মসজিদকে শেষ করেছে এই মোদি খুনি। পৃথিবীর সন্ত্রাসীদের তালিকা 1 নম্বরে কার নাম? একটু ইন্টারনেটে সার্চ দিয়েন, 1 নম্বরে দেখবেন এই মোদি। সব তার হাতে রক্ত হলো। কাদের রক্ত? কথা বলেন না কেন? বাবরি মসজিদ ভেঙেছে কে? হিন্দু ঠাকুররা বলেছে এই বাবরি মসজিদ মুসলমানদেরই, এখানে কোনো মন্দির ছিল না, হিন্দু ঠাকুররা বলেছে। কে শুনে কার কথা? তবে কথা কিভাবে শোনাতে হয় এখন আফগানিস্তান থেকে শিক্ষা নাও, ঠিক না ঠিক? আফগানিস্তানের দিকে এখন কেউ চোখ দেয় না, দিলে সেই চোখ কি হবে?
উপড়ে ফেলবে। আফগানিস্তানের ছোট ছোট ছেলেরাও বন্দুক চালাতে জানে। আপনারা কি চালাতে জানেন? হ্যাঁ, কোদাল চালাতে পারে। এতে ভালো তো, কোদাল দিয়ে শুধু কোবা 2 টুকরা করে ফেলবে। তো তুই কোদাল নিয়ে যাইতে যাইতে তো গুলি করে তোরে শেষ করে দিবে। কয় কোদাল চালাতে জানে শুধু। হ্যাঁ, যুদ্ধবিদ্যা শিখবেন। রাসূল বলছেন যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। যুদ্ধবিদ্যা শিখবেন কিন্তু প্রয়োগ করব না। আমার নবী আগে আক্রমণ করেন নেই, আমরাও করব না। ঠিক না বাটি? কিন্তু কেউ আক্রমণ করলে খবর করে দেব। এখন আফগানিস্তানের দিকে কেউ চোখ দেয় না, কারণ জানে শিশুটাও কি চালাতে জানে। আমেরিকার এক সাংবাদিক এসে এক ছেলেকে জিজ্ঞেস করছে, হোম ডি স্ক্যার্ড অফ, তুমি কাকে ভয় পাও? ছেলে বলছে, আমি তোমার ফটর ফটর বুঝি না, তুমি আফগানিস্তানের কথা বলো। আরেক লোক অনুবাদ করে দিল, সে বলছে আমি আল্লাহকে ভয় পাই। 8-9 বছরের ছেলে কাকে ভয় পায়? এবার বাপের বালিশের নিচের থেকে পিস্তল নিয়ে সাংবাদিকের ধরছে, কত তুই কারে ভয় পাস? কত তোরে ভয় পাই আমি। একই ঘটনা ঘটেছে রাসূলের যুগে। রাসূল শুয়ে আছেন তলোয়ার পাশে। কোন নবী তলোয়ার ছাড়া থাকতেন না, কোন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সব সময় কালেমাই আমাদের রক্ষা কবচ। ঠিক না ঠিক? যখন পড়লেন হাত কেঁপে কেঁপে তলোয়ার পড়ে গেল। এবার রাসূল তলোয়ার নিয়ে বললেন, তোরে বাঁচাবে কে? বলছে তুমি। রাসূল বললেন, যা মাফ করে দিলাম। ওই লোকটা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনগুলো দেখাবো। আমি দেখালাম নামাজের পরিণতি কি, আমি দেখালাম চগলখড়ির পরিণতি কি, আমি দেখালাম সুদের পরিণতি কি, আমি দেখালাম ঘুষের পরিণতি কি। যতগুলো অপকর্ম পৃথিবীতে মানুষ করে সবগুলোর কি পরিণতি হয় সেটা জাহান্নামে রাসূলকে দেখালেন কে? আর ভালো কাজের কি ফল হয় জান্নাতে দেখালেন কে? লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতে যখন ঢুকলাম তখন শুনছি আমার সামনে দিয়ে হাঁটছে বেলাল। কে হাঁটছে? বেলালের পায়ের চিহ্ন পাচ্ছি, বারবার আওয়াজ পাচ্ছি। রাসূল নেচে এসে বললেন, ও বেলাল, কারো কথা মনে পড়লো না? আমার এতজন বিবি মনে পড়লো না, কিন্তু তুমি কোন আমল করো? আমি জান্নাতে গিয়ে শুনেছি তুমি আমার সামনে হাঁটছো। কি আমল তুমি করো বেলাল? বেলাল বলছেন, আমি জানি না কোন আমল করি, তবে প্রত্যেক ওযুর পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? আজকে থেকে আমরাও পড়বো, রাজি আছেন তো? আমরা শুধু জুমার দিন পড়ি, আমরা জুমার দিন পড়ি তাহিয়াতুল ওযু। কিন্তু বেলাল যখনই ওযু করতেন কয় রাকাত? 2 রাকাত পড়ে নিতেন। এই জন্য বেলালের পায়ের আওয়াজ কোথায় চলে গেছে? বেহেশতে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মা তাদের চুলের উপর তাদেরকে চুল দিয়ে পেঁচিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। জিজ্ঞেস করলেন, এরা কারা? এরা ও সমস্ত মেয়েরা যারা চুল ছেড়ে চলাফেরা করত। আমাদের মেয়েদের মধ্যে চুল ছেড়ে চলাফেরা করার মেয়ে আছে না নাই? আপনার মেয়েকে আপনি চুল বেঁধে পাঠাবেন, বোরকা দিয়ে পাঠাবেন। যেই মেয়েরা পর্দা করে না ওই মেয়েরা সোজাসুজি কোথায় যাবে? আপনি স্বামী, আপনি জানেন না আপনার বিবি কোথায় যায়। আপনি বাপ, আপনার মেয়ে ক্লাস 10 এর মেয়ে, 5 এর মেয়ে কোথায় যাচ্ছে, কোথায় কি করছে আপনি খবর রাখেন না। আপনি দায়ুস। 3 ব্যক্তি জান্নাতে যাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি পিতামাতার অবাধ্য। এরকম সন্তান এখানে আছে না নাই? পিতামাতার সাথে রাগ করে, জিনিস আসার মারে, দরজা জোরে লাগায়, ঝাঁকি দিয়ে কথা বলে। মেরাজের অন্যতম শিক্ষা 14টা শিক্ষা রাসূল নিয়ে আসলেন। এই 14টার আজকে অন্তত কয়েকটা আলোচনা করি। প্রথম আনলেন ওয়াকাদা রাব্বুকা, পড়েন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما এরকম একটা ইউনিক দোয়া পৃথিবীর কারো কাছে পাবেন না। পারিবারিক জীবনে সবচেয়ে বেশি কোরবানি করে কে? মা না বাবা? প্রথম কার কথা? মায়ের কথা। কয়বার? 3 বার। বাংলাদেশ বিগত 30 বছর চালিয়েছে কারা? মারা। মারা চালিয়েছে বাংলাদেশ, কিন্তু অধিকার দিতে পারে নাই। অধিকার দিতে হলে কি লাগবে? আরো জোরে বলেন। কোরআন। আপনাদের বগুড়ার নেত্রী হলো কোরআনের পক্ষের মানুষ। আলেমদেরকে ভালোবাসতেন কি বাসতেন না? আল্লামা সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছে কে? এই আপনাদের এই নেত্রী। বিগত বছরগুলোতে নাকি বগুড়ার উন্নয়ন হয়নি। হয়েছে? কত বড় বৈষম্য চিন্তা করেন। তুই কি তোর বাপের পয়সা দিয়ে উন্নতি করতি? টাকা তো আমাদের, ঠিক না ঠিক? বগুড়ার লোকেরা ট্যাক্স দেয়নি। কথা বলেন না কেন? বগুড়ার থেকে ট্যাক্স নেওয়া হয়নি, সেই টাকা কি করছো? হ্যাঁ, জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক না ঠিক? তোমার কাজের লোক 400 কোটি টাকার মালিক হয় কেমনে? তোমার দরবেশ 36,000 কোটি টাকার মালিক হয় কেমনে? তোমার এসালম 80,000 কোটি টাকা লুট করছে কোত্থেকে? সব হিসাব কার কাছে আছে? আল্লাহর কাছে। এই জন্য ধরবেন কে? বগুড়া হলো উত্তরবঙ্গের গেটওয়ে। বগুড়া যদি উন্নতি না হয় পুরো উত্তরবঙ্গ কানা। আল্লাহ বগুড়াকে আপনি সুশোভিত করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আজকে একজন সাংবাদিক দেখলাম একটা রিপোর্ট দিচ্ছেন, তারেকের পৃথিবীর কোথাও কোনো বাড়ি নেই, বগুড়াতেও নেই। তারেকের এই পর্যন্ত বগুড়াতে ওর বাপের বাড়ি, ওর বাড়ি কই আছে? এই কথা কত আজকে এটা ভাইরাল খবর। আপনি ফেসবুকে তো আমার যাওয়া হয় না, আমার এটা অ্যাকাউন্টও নাই। আমি রাস্তায় চললে তখন কিছুটা দেখা হয়, তো দেখি যে সাংবাদিক বলছেন, এবং রোমানা কি নাম নেই একটা ব্যারিস্টার মেয়ে, রুমিন, ও রুমিনও ওটার সাথে কণ্ঠ মিলালো। তো আমি অবাক হলাম যে একটা প্রেসিডেন্টের ছেলে, আর্মি হেডের ছেলে, 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে, সারা দুনিয়াতে তার একটা ঘর নাই। কি কথা? লন্ডনে থাকছে যে কদিন ভাড়া বাড়িতে, এখনো আছে। আল্লাহ তুমি সত্যটা আমাদের কাছে উন্মুক্ত করে দাও। আরো চিৎকার করে বলি আমিন। সত্য আছে যেখানে আমরা আছি, ইনসাফ আছে যেখানে আমরা আছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখালেন, মেয়েরা পর্দা করবা, ও মায়েরা তোমরা সুন্দর, তোমাদেরকে জান্নাতে আল্লাহ বানিয়েছেন, জান্নাত সুন্দর, মেয়েরা ও আমাদেরকে বানিয়েছে তায়েফ আর মক্কার মধ্যখানে। এই জন্য আমাদের মধ্যে দেখেন কিছু মানুষ আছে একদম টাফ, বিভিন্ন ক্যারেক্টারিয়ান মানুষ আছে, আর মেয়েরা যত কালোই হোক মেয়েদের মধ্যে সৌন্দর্য আছে না নাই? আর ওরা সাজতে পছন্দ করে। কি করে? সাজতে পছন্দ করে, কারণ জান্নাত সাজানো জায়গা। মেয়েরা না করতে পারে না। দেখবেন আপনি 10টা শাড়ি দিচ্ছেন, যদি জিজ্ঞেস করেন আর লাগবে, দিলে ভালো হয়, দিলে এটা ওর দোষ না, ওই জান্নাতের নেচার। আপনি 100টা আংটি দিচ্ছেন, আর লাগবে, দিলে ভালো হয়, এটা তো পূরণ হয়ে গেছে, দিলে ভালো হয়। ওরা নিষেধ করে না, এজন্য ওদের প্রতি সদয় হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মেয়েকে গালি দিও না, আমি সব মেয়েদের বাপ। আর অন্যদিকে আল্লাহ বলেছেন, তোমরা নবীকে বাবা ডেকো না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39 নম্বর আয়াত আল্লাহ বলছেন, নবী আলাইহিস সালাম কোন লোকের স্বাবলম্বী পুরুষের পিতা নয়, তিনি হলেন নবীদের শেষ নবী। সব বিষয়ে জানেন কে?
আল্লাহ জানেন আমরা যারা ধর্মীয় কারণে কাউকে বাবা ডাকি আমরা জাহান্নামে জায়গা করে নিচ্ছি। রাসূল বলছেন যে নিজের বাপ ছেলে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামী। এখন আপনারা বলবেন শ্বশুররে কি ডাকবো? কি ডাকবেন? শ্বশুর আব্বা। এই আব্বাটা যে কেমনে চালু হলো? সৌদি আরবে কিন্তু শ্বশুর আব্বা ডাকে না। কি ডাকে? কি ডাকে? আব্বা ডাকে না বাবা ডাকে। দেখছেন কত বড়। আরে মিয়া আব্বা আর বাবা তো একই জিনিস। বাবা অবশ্য অন্য জিনিসের পোলাপানে কয়। বাবা কি রে কয়? জর্দা খোররা জানে কি জর্দা আছে? বাবা জর্দা। আবার ইয়াবারে পোলাপান কি কয়? বাবা কয়। সেটা না। আপনি কোন আপনার শ্বশুরকে আপনি শ্বশুর আব্বা ডাকেন না, শ্বশুর আব্বা। আর আপনার আব্বা হলো পিওর আব্বা। আপনার আব্বার ধারে কাছেও না আপনার শ্বশুর আব্বা। আপনি যদি আপনার আব্বার খেদমত না করেন আল্লাহ তোকে গর্দানা ধরে জাহান্নামে দিয়ে দিবে। বাপ পাগল হোক বেরোরাজি হোক বাপের পায়ের কাছে পড়ে থাকবা। ফু আনতে যায় বিভিন্ন হুজুরের কাছে, গোড়ার ডিমের ফু আনো। তোমার বাপের কাছে যাও, বাপ বিসমিল্লাহ পড়ে মুছে দিলেই লাখ হুজুরের চেয়ে আল্লাহ আগে কবুল করবেন। তোমার মার কাছে যাও, দুয়ার সমুদ্র ঘরে পড়ে আছে আর নর্দমার কাছে গিয়ে ঘুরে বেড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববী, তাফসীর করছেন। হঠাৎ করে দেখে একজন মহিলা, শুকনা মহিলা আসতেছেন মসজিদের দিকে। রাসূল উঠে গেলেন, সাহাবীরা বসে আছে, উঠে গিয়ে নিজের রুমাল বিছালেন। ওই মহিলা এসে রুমালের উপর বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে ছাত্রের মতো বসে আছেন। দীর্ঘ সময় তিনি কথা বললেন, রাসূলের মাথা মুছে দোয়া করলেন ওই মহিলা। মহিলা যখন উঠলেন রাসূলও উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে যত দূরে দেখা গেল দাঁড়িয়ে থাকলেন। মহিলার জন্য আর চোখে পানি ঝরছে। ফিরে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না কোন মহিলা এত ভাগ্যবতী যে রাসূলের রুমালের উপরে বসে? কোন মহিলার সামনে রাসূল শিশুর মতো বসে থাকে? রাসূল বলছেন আমার মায়ের আদর আমার তেমন নসিব হয়নি। আমার যে মা আমাকে দুধ পান করিয়েছেন আমার সেই হালিমাতুস সাদিয়া মা আমাকে দেখতে এসেছে। আমি তার থেকে দোয়া নিলাম। কি নিলাম? দোয়া নিলাম। যে কোনো মহিলার থেকে দোয়া নিতেন রাহমাতাল লিল। মসজিদে নববী থেকে বেরিয়েছেন, এক পাগলিনী ডাকলো। পাগলিনী, পাগলিনী কি আপনারা কি ডাকেন বগুড়ার ভাষায়? পাগলি, পাগলি, মহিলা পাগলি। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাযিহি মাজনুনা, এটা পাগলিনী, আপনি যায়েন না। রাসূল গেলেন, পাগলিনী রাসূল হাত ধরলেন, হাত ধরে ভিতরে টেনে নিয়ে গেছে। নিয়ে অনেকক্ষণ পরে বলছে কাইফা হালুক, হে মুহাম্মদ তুমি কেমন আছো? রাসূল বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। মহিলা এত জোরে একটা খুশি হলেন, খুশি হয়ে রাসূলের মাথা মুছে দিলেন, বললেন মুহাম্মদ আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখুক। রাসূলের হাত ছেড়ে চলে গেলেন। রাসূল ফিরে আসলেন। আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ বলেছেন উনি পাগলিনী। বলছি পাগলিনী হলে কি হয়েছে? আমি তার সাথে যাওয়ার কারণে এত সুন্দর একটা হাসি তিনি তোমাদেরকে উপহার দিয়েছেন। যে কোনো মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন রাহমাতাল লিল আলামিন। মেরাজে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এই মেরাজ থেকে আসার সময় 5 ওয়াক্ত নামাজ দিলেন রাহমাতাল লিল আলামিনকে। কে আজকে থেকে আর নামাজ ছাড়বো না, রাজি আছি? রাজি আছি। দেখি কারা কারা একটু হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ আল্লাহ ছেলেটাকে কবুল করুক। আমরা আর নামাজ ছাড়বো না, রাজি আছি তো? যে কোনো মসজিদ পাবো ঢুকবো, মসজিদ দেখার দরকার নেই। সল্লু খালফা কুল্লি বিররিন ফাজের। রাসূল বলতেন ইমাম গুনাহগার হোক পাপিষ্ট হোক ইমামের পিছনে নামাজে দাঁড়াও। কারণ আমরা তো পাহারা দিই ইমাম নামাজ আল্লাহ সুন্নত অনুযায়ী করে কিনা, ঠিক না বেঠিক? ইমাম যদি রুকু একটা জায়গা দুইটা করে আমরা কি করব? কি করবেন? আল্লাহু আকবার। লোকমা কার নাম? কেউ তখন বগুড়ার ভাষা বলবেন না, এই বগুড়া শোন, এই থাম, ইনকা করস কেন? না ইনকা বলে না, ইনকা
বগুড়ার কিছু সুন্দর সুন্দর টার্ম আছে। কি এমা করে হাঁটিচ্ছে কেন রে? ওই যে কাউয়ারে কয় এমা করে হাঁটিচ্ছে কেন রে? বগুড়ার সুন্দর সুন্দর ভাষা, মিডল প্লেস তো, ভাষাও সুন্দর। আল্লাহ বগুড়াকে ইসলামের জন্য কবুল করুন। পৃথিবীর সবচেয়ে দামি একটা জিনিস বগুড়ায় পাওয়া যায়, বলেন তো কি? দই তো সবখানে পাওয়া যায়, কিন্তু বগুড়ার মরিচ, হ্যাঁ, একটা মরিচ খাবেন গ্যাস হবে না। কি খান? গ্যাসের 1 নাম্বার অ্যান্টিবায়োটিক হলো এই মরিচ। আর এখন মেডিকেল ডাক্তাররা বলছে যারা বেশি কাঁচা মরিচ খায় এদের হার্ট ব্লক হয় না। মরিচ একটা আছে না ছোট্ট খুব ঝাল, কি মরিচ এটা রেখে? হ্যাঁ, তারি কারেন্ট। রাসূল যেটা করে আসমানে গেলেন সেটাও কারেন্ট, সেটাও কি কারেন্ট, বোরাক। ওটার মিনিটে গতি হলো 1,86,000 মাইল। ওটাত করে বোরাকে গেছেন রাহমাতাল লিল। সেই নবী সেখানে গিয়ে দেখলেন কিছু মানুষ, পেটটা অনেক বড়, পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াদৌড়ি করছে। ওই পেট নিয়ে হাঁটতে পারছে না, পেটের উপরে পড়ে যাচ্ছে, আবার ফেরেশতারা উঠিয়ে দিচ্ছে, আবার পেটের উপরে পড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলো এরা কারা? বলেন তো কারা? কি খাইছে? আরো জোরে, আরো জোরে। ওই যে ঘুষখোর, এখনো বাংলাদেশে আসে না? নাই। ওরা কিন্তু ঘুষ কয় না, কিছু বকশিস দিবেন না। এত সুন্দর করে চায়, মনে হয় ওরা আব্বা আপনার কাছে থুয়ে গেছে, ও চায়া নিচ্ছে। টুপি টাপি মাথায়। আমাকে গত বেশ কিছু বছর আগে রমজানে আমার মুসল্লি এসে বলছে, স্যার রমজানে আমার গলের কলটা নষ্ট হয়ে যায়, আমি ওয়াশ অফিসে গেতে কয়েকবার তওবা করছি যে কোনো ঘুষখোরের সাথে যেন দেখা না হয়। শেষে গেলাম, গিয়ে দেখি যে একজন সুন্দর পাগড়ি টাগড়ি মাথায়, পাগড়ির উপরে আবার রুমালও আছে। আল্লামা সাইদি বলতেন হুজুররা যত কাপড় পরে মহিলারাও এত পড়ে না। পাগড়ি বাঁধছে, এটার উপরে আবার রুমাল। তো অনেকক্ষণ কথা শোনার পরে ওই লোকটা ড্রয়ার খুলে দিছে, খুলে দিয়ে কয় আমি রোজা রাখছি তো হাতে ধরবো না, যা আনছেন এখানে ধুয়ে যান। কি মনে করস তুই? হ্যাঁ, দান দিলে দক্ষিণা দিতে হয়। কালেকশন তো বলছিলাম ঢুকতে, আপনারা চুপ করে দাঁড়ায় আছেন কেন? কত আগেই তো বলছি ঢুকার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা ঘুষখোর, অন্যায় ভাবে যারা পয়সা নিত তারা এরকম পেট বড় হয়ে গেছে। আরেকটা লোক দেখলেন তিনি রক্তের নদীতে সাঁতরাচ্ছেন। কিসের নদী বলেন? রক্তের নদীতে সাঁতরাচ্ছেন। কিনারে আসতেছে, আবার কিনার থেকে ঢিল মারতেছে একজন, আবার মিডলে চলে যাচ্ছে, আবার কিনারে আসতেছে, আবার মিডলে চলে যাচ্ছে। তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ঢুকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরা ওই সমস্ত লোক, জিবরাইল আমিন বললেন, যারা সুদ খেত। সুদের ব্যবসায়ী এই ধূপচাচিয়াতে নাই। এত বেশি বাড়ছে সুদ, এত বেশি সুদ বেড়েছে। সুদের 70টি গুনাহ, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা, আর সবচেয়ে বড়টা হলো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। সুদ যারা খায় এদের কোনো দোয়া কবুল হয় না। রাসূল বলেছেন ইয়াস্তামিউনাল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। অচিরেই এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি থাকবে মানুষ, সেখানে কোনো মুমিন থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কখন হবে? বলেন। শুরুতেই তো কি একমাত্র আমাদের এই আসনের ইন্তেকাল করেছেন। আহারে 20 মিনিট আগে আপনাদের এই আসনের এমপি ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার, তিনি মারা গেছেন। খোকা সাহেব আহারে, খোকা ভাইকে আল্লাহ মাফ করে দেন। চিৎকার করে বলেন আমিন। তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আপনারা উঠতেছেন কেন? বসেন। হ্যাঁ, নামাজ এখানে হবে, এখানে হবে ইনশাল্লাহ। আজান হবে ইনশাল্লাহ, একটু পরেই আজান হবে ইনশাল্লাহ, নামাজ হবে, টেনশন করবেন না। মসজিদে আজান হয় 4:15। আপনারা মনে করেন না এখানে বেনামাজিরা আপনাদেরকে আয়োজন করছে নামাজের।
এই যে মাহফিলের আয়োজন করেছে, এরা নামাজ পড়বে, এখানে নামাজ হবে। একজন ভাইও উঠবেন না প্রিয় ভাইয়েরা। আমরা এই মসজিদের দানের জন্য আমরা একটু উদার হস্তে দান করব। এই মেরাজের চাঁদে সবচেয়ে বেশি দান করতেন রাহমাতাল লিল। রজবে একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন। আপনারা এই অভদ্রতা করতেছেন কেন? বসেন, উঠবেন না, এটা অভদ্র। আমি বসে আছি ঢাকা থেকে এসে, আপনারা উঠলেন কেন? আপনার বেঈমান হয়ে উঠবেন এখন। রাসূল বলছেন যে ইমানের দাবি করে সে যেন তার মেহমানকে সম্মান করে। কি মনে করেন আপনারা? উঠবো, আমরা সবাই একসাথে উঠবো। আপনাদের কারো হাজত আছে, যে একজন উঠে যান, তাও হাজত থাকলে এখানে পেশাব করে দেন। বহু সাহাবী তাফসীর শুনতে শুনতে পেশাব করে দিচ্ছে, করে দেন এখানে। কোরআন শরীফকে হালকা ভাবে নেবেন না। হুয়া সামিউল বাসীর। আমরা এই আয়াতগুলো যেন মানতে পারি। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত সওয়াব দান করবেন কে? আপনার বিবিকে নিয়ে আপনি নামাজ পড়বেন, আপনার মেয়েদেরকে নিয়ে নামাজ পড়বেন, আপনার ছেলেকে নিয়ে নামাজ পড়বেন, বিবিদের মোহরানা দিবেন। যৌতুক খাবেন না, খাবেন না, খাবেন না। যৌতুক খাবেন, চরিত্রহীন হিসাবে কিয়ামতের ময়দানে উঠবেন। যারা বহু মেয়ের সাথে সম্পর্ক করো, তোমাদের এইডস হবে, তোমাদের দুরারোগ্য রোগ হবে। যে সমস্ত ছেলেরা বহু মেয়েতে আসক্ত, তোমরা লুচ্চা। যে সমস্ত মেয়েরা বহু ছেলের সাথে প্রেম করো, তোমরা চরিত্রহীনা। আমরা যেন এই কাজগুলো না করি। বিশেষ করে রাসূল বলছেন, এক ল্যাপের নিচে 2 যুবতী শুবা না, এক ল্যাপের নিচে 2 যুবক ছেলে ঘুমাবে না, কেউ কারো সতরের দিকে দেখবা না। যারা স্বামী স্ত্রীর গোপন কথাগুলো মিডিয়ায় বলে বেড়ায়, মানুষের কাছে বলে বেড়ায়, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। ইউনুসকে বলেছিলাম, বেটা ইউনুস, তুমি আয়েশা প্রথমেই বলছো যে আমরা ফর্নিকেশন, যে সমস্ত বাজে সাইড আছে ইন্টারনেটের, এগুলো আমরা বন্ধ করে দেব। একটা কাজও তো তুমি করলা না। তুমি কোন ধ্যানে আছো আল্লাহই ভালো জানে। তোমার ডক্টর ইউনুস মিয়া, কোথায় দৌড়াও তুমি? সিঙ্গাপুরের মতো ছোট্ট একটা দেশ, সেই দেশে আপনি যা খুশি তা দেখতে পারবেন না। তারা হ্যাক করে রেখেছে। আর আমাদের এখানে 3 টাকা দিলে বাজে বাজে ছবিগুলো সব পোলাপানের হাতের নাগালে। ঠিক না বেটি? কি ঘোড়ার ডিম করছো? প্রাইমারি স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দাও। আমাদের ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 1,20,00,000 ছেলে প্রত্যেক দিন সকালে স্কুলে যায়, একটা সালাম পর্যন্ত শেখায় না, কিছুই নাই। পতাকা যখন উড়ে, হাই হাই হাই, পতাকা উঠতেছে। অন্যদিকে মাদ্রাসায় ছেলেরা খেতে পায় না, 3 বেলা ভালো খাওয়ার জোটে না। হুজুর কবে বেতন নিয়েছে হুজুর নিজেও জানে না। সেই মাদ্রাসার ছেলেরা সারা দুনিয়া কাঁপাচ্ছে। ঠিক না ঠিক? আমাদের স্কুলগুলোতে যদি কোরআন ভরে দেয়া হয়, মাদ্রাসার চেয়ে ভালো করবে স্কুলের ছেলেরা। কারণ এই পৃথিবীতে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ? আরো জোরে বলেন। তারপরে এই যে আর্কিটেকচারিং এ ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। এই যে কুয়েতে বুরুজ খলিফা, ওখানেও বাংলাদেশের ইঞ্জিনিয়ার। নিউ ইয়র্কে যে টুইন টাওয়ার ভাঙা হলো, ওটা বাংলাদেশি ইঞ্জিনিয়ার করেছে। এত ট্যালেন্টেড বাংলাদেশের ছেলেরা। আমরা মেরাজের শিক্ষা নেব, বিবির উপর জুলুম করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পরে মদিনা জীবনের সব আয়াতগুলো নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে 4 নম্বরে বলেছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিআনা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে তোমরা মোহরানা দিয়ে দাও। মেয়েদেরকে আগে খাওয়াবেন, নিজেরা খাবেন পরে। রাসূল কোনদিন আগে খান নাই। ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন, নিজের কাপড় নিজে ধুইতেন। রাসূল বলতেন যারা নিজের কাজগুলো নিজে করে এদের শরীরটা ভালো থাকে। আমাদের ছেলেদের স্ট্রোক হয় কেন? 20 বছর, 30 বছর, 35 বছর বয়সে স্ট্রোকের রোগী আছে না নাই? কথা বলেন না কেন? অধিকাংশ সময় বেকার, বসে বসে শুধু মোবাইল টিভি। আর ওনার খাওয়ার পানি পর্যন্ত ওই মেয়েটা এনে দেয়। খাওয়ার পানি, ভাত রেডি করা, তরকারি রান্না করা, পোলাপান পালা, সব কাজ দায়িত্ব মেয়েদের। আর ছেলেদের কি দায়িত্ব? উনি হলেন নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত আলী। আপনি আলু লাগায়, ও আলু লাগায়, এটা একটা কাজ আছে। আমার বাবাজি বলেছে আলু লাগান বাহিরে, কিন্তু ঘরে এসে বিবিকে সাহায্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমাদের
এই ঘরের যাগুলো কাজ, মা ফাতেমা রাসূলের কাছে কাজের ছেলে চাইলেন, রাসূল তিনটা কথা বলেন, ইত্তাকিল্লাহ ফাতেমা। 2 নম্বরে বললেন, মা নিজের কাজগুলো নিজে করো, শরীরটা ভালো থাকবে। 3 নম্বরে বললেন, রাতের বেলায় সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34 বার পড়বা, সমস্ত ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। ওই কাজের ছেলের চেয়ে বেশি পুরস্কার আল্লাহ তোমাকে দান করে দিবেন। আমরা আজকে শিক্ষা নেব, নামাজ ছেড়ে দেব না। যেই দলে নামাজ আছে সেই দল আমরা করব, যেই দল কোরআনের দল সেই দল করব। রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি। আল্লাহু আকবার। সংসদে চলো, এখো এখো। কি অবস্থা কালেকশনে? তোমরা মসজিদের কত টাকা ডিফিসিয়েন্সি, তোমাদের কত লাগবে মসজিদের বলো? টাকাই লাগবে না, হুদেই কালেকশন করতেছে। লাগলে তো জানতো কত টাকা লাগবে। কালেকশন হয়নি না? আচ্ছা, ওগুলো লাগবে না ইনশাআল্লাহ। এই ভাইকে দাবি দিবেন, এই মেহমানদের থেকে নিবেন। আমার মন্ডলের পয়সা কেমন হয়েছে কে জানি। করলা কি? ওর হাসিনার কাজের পোলা 400 কোটি টাকার মালিক, আর তুমি চেয়ারম্যান হয়ে করলা কি বলো? কি কি করলা কি বলো? মাথার চুল উঠে ফেলা দিছে, পায়ের জুতা পর্যন্ত ক্ষয় হয়ে গেছে। আর আরেক ভাই তো মাথা ঢাকেই রাখছে, বুঝে যাচ্ছে না কি হয়েছে। আহারে আল্লাহ 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 আমাদেরকে কবুল করেন। আপনার যার আন্ডারে 5 জন লোক আছে, কয়জন? এই লোককে আল্লাহ ছেড়ে দিবেন না, ওই 5 জনকে আগে রাখবেন। আপনার ছেলে হোক, মেয়ে হোক, কাজের লোক হোক, এদেরকে ডেকে জিজ্ঞেস করবেন আপনাদের যে দায়িত্বে ছিল উনি আপনাদের সাথে কেমন ব্যবহার করেছে। একজন যদি বলে আমাকে ঠিকমতো খেতে দেয়নি, আমার টাকা মেরে খেয়েছে, ওখান থেকে আপনাকে জাহান্নামে যেতে হবে। কি কঠিন দায়িত্ব! আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমাদের প্রত্যেকেই রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আপনার ছেলে মেয়েদেরকে আপনি কোরআন পড়ান, তা না হলে এরা পায়ের তলায় আপনাকে দিবে। এরা বলবে কিয়ামতের ময়দানে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। Disbeliever will say, show us those people who made us stay. We'll fish them under our feet. কাফেররা বলবে, আল্লাহ ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, নামাজ শিখায় নেই, রোজা শিখায় নেই, কোরআন শিখায় নেই, তাদেরকে আমাদের পায়ের তলায় দিয়ে তারপরে আমরা জাহান্নামে যাই। আল্লাহ আমাদের সবাইকে নাজাত দিয়ে দেন। আপনার ছেলেকে কোরআন পড়ালে আর যা হোক না হোক আপনার জন্য দোয়া আছে না নাই? ওর কোরআনগুলো আপনার আমলনামায় আছে না নাই? এখন বলেন তো, মাদ্রাসার ছেলেরা বেশি উন্নত না স্কুলের ছেলেরা? এই যে তাকরিম একটা ছেলে, কি নাম ওর, বয়স কত বলেন? এই বয়সে সে কয়েক কোটি টাকা আনছে বিদেশ থেকে। প্রথমবার একসাথে পেয়েছে ৫-৫০ লাখ টাকা। মাস্টার ডিগ্রি পাস করে কোন ছেলে ৫-৫০ লাখ টাকা পায়? এরপরে শর্ট জার্নি তো আছেই, গেলেই পুরস্কার নিয়ে আসতেছে। বাপ এখন ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে খাইতেছে। বাপও ভালো মানুষ, একটা হেফজোখানার তিনি দায়িত্বে আছেন। আমাকে গত সপ্তাহে একজন বললেন যে আমি ওর বাপকে এখানে নিয়ে আসছি আমার দায়িত্বে, আপনি আপনার ছেলেকে কোরআন পড়ান। কোরআন পড়লে কোরআনের ভিতরে সব জ্ঞান আছে না নাই? সবচেয়ে ভদ্র যেটা আপনি চান। কোন পিতা কি চায় বাপের চোখের দিকে তাকিয়ে ছেলে কথা বলুক? চায় কোন পিতা? কোন মা কি চায়? কালকে একজন মা আমাকে বিচার দিচ্ছিলেন যে আমার ছেলে একটা জিনিস চেয়েছে, আমি দেয়নি দেখে ছেলে জোরে দরজা লাগিয়েছে। ছেলে হাফেজ, আমি ছেলেকে রাখলাম, তুমি নাকি জোরে দরজা লাগিয়েছো, বলো কেন লাগিয়েছো? বলছে না ওস্তাদজি আমি জোরে লাগাইনি, এমনি জোর হয়ে গেছে। কিন্তু মা তো টের পেয়েছে জোরে হয়েছে না আস্তে হয়েছে, ঠিক কিনা? মায়ের পা ধরে মাপ চাও। 2 জায়গা যদি বেজার হয়ে যায় তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। নামাজ পড়েছো, রোজা করেছো, ইবাদত করেছো, পিতামাতার উপর যদি ইহসান না থাকে এগুলো বরবাদ করে দিবেন কে? এই জন্য আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসানের প্রথম কথা হলো বৃদ্ধাশ্রমে নিতে পারবা না। 2 নম্বর কথা হলো মাথা ছাকি দিয়ে কথা বলতে পারবা না। 3 নম্বর হলো উফ করতে পারবা না। 4 নম্বর অকুল্লাহুমা কাওলান
কারিমা। কোরআনের সাথে যেরকম ব্যবহার পিতামাতার সাথে সেরকম। কোরআনকে আল্লাহ কারীম বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। কোরআনের মতো ব্যবহার পিতামাতার সাথে। ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। ৫ম নম্বরে বললেন রহমতের ডানা বিছাও। মায়ের জন্য ৩ বার, বাপের জন্য 1 বার। 3 বার 3 বার 3 বার মায়ের জন্য, বাপের জন্য 1 বার। এই রহমতের ডানা হলো তোমার টাকা পয়সা, তোমার বিবি, তোমার ছেলে মেয়ে, সব পিতামাতার খেদমতে লাগাও। ৬ষ্ঠ নম্বরে দোয়া করো, রাব্বির হামহুমা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এরপরে এই মেরাজে রাসূল এনেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ক্ষুধা নিবারণের ভয়ে বাচ্চাদেরকে হত্যা করে দিও না। ফ্যামিলি প্ল্যানিং বগুড়াতে নাই। হ্যাঁ, এখন শিক্ষিত লোকেরা ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। একটা হইলে, না হইলে হায় হায় হায়। এই যারা বলে না হলে আরো ভালো, এরা জিনাকার। রাসূল বলছেন যে বিয়ের পরে সন্তান চায় না, এই জিনাকার। এ কি জিনাকার? আবার বিয়ে করে যারা গোপন রাখে, তুমি হুজুর হও আর মুজুর হও, বিয়ে করে গোপন রাখতে পারবা না। বিয়ে করে জানান দিবা। বিয়ে করে যারা গোপন রাখে তারাও কি